আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা বিশেষ গুণ ছিল, সেটা কি? চারিত্রিক মাধুর্যতা। রসুলের মধ্যে এটা ছিল কি না? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের 950 বছর দাওয়াত দিচ্ছেন, দাওয়াত ও তাবলীগের আমল করছেন না? এই যে একটা তাবলীগী প্রেরণা, এই বিশেষ গুণটা কার মধ্যে ছিল? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে 950 বছর উম্মতের মধ্যে দাওয়াত দেওয়া, কত বড় দাওয়াতের প্রেরণা! এই গুণটা রসুলের মাঝে ছিল কি না? এরপরে হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তুষ্টি, আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে সন্তুষ্টি, রসুলের মধ্যে এটা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একত্ববাদিতা, যে আগুনে আমাকে ফেলুক, আবার যে যাই করুক, আমি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী থাকব, এই একত্ববাদিতা আমার রসুলের মধ্যে ছিল কিনা? হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের কুরবানি, যে আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দেওয়ার মতো মনোমানসিকতা। রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রসুলকে 3টা বছর জেলখানার মধ্যে একটা উপত্যকার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই যে একটা কুরবানির মনোভাব, কুরবানি রসুলের মধ্যে ছিল কিনা? হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে একটা কঠোরতা, এইটা রসুলের মধ্যে ছিল কিনা? একবার এক রসুলের আত্মীয় চুরির ঘটনার মধ্যে ধরা পড়ে, তো অন্যরা রিকোয়েস্ট করছে যে যদি হাত কাটা হয় তাহলে বংশের মাথা কাটা যাবে। তো রসুলকে কোনোভাবে রিকোয়েস্ট করা যায় কিনা, এটা যেন কোনোভাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি রসুল তার হাত কেটে দিতাম। কঠোরতা ছিল কিনা? হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাই হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে ছিল নম্রতা। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নম্রতার প্রতীক। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের হিকমত, এটা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠ, এর চাইতেও সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্যতা, এর চাইতেও আমার নবী বেশি সুন্দর ছিলেন। হযরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের আনুগত্য, আমার নবী এর থেকে বেশি আল্লাহর প্রতি আনুগত্য ছিল। হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন জিহাদের মনোভাব, জিহাদ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। পবিত্রতা, হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পবিত্র ছিলেন। এইভাবে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে দুনিয়া বিমুখতা, রসুল ছিলেন দুনিয়া বিমুখ। স্বর্ণের পাহাড় উপস্থাপন করা হয়েছে, যদি আপনি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিই, রসুল বলছে আমার কোনো প্রয়োজন নেই। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে থেকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং তাদেরকে যে গুণাবলী দেওয়া হয়েছিল, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সমস্ত গুণাবলী একত্রেই দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিপূর্ণতার কারণে যদি কাউকে আপনার ভালোবাসতে হয়, তাহলে পরিপূর্ণতার মূর্ত প্রতীক ছিলেন আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই জন্য এই দিক বিবেচনা করলেও তাকে সবচেয়ে বেশি আমাদের ভালোবাসতে হবে। আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার হকদার যদি এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার হকদার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।